খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন্নাত এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? কার জন্য বলেন? ইবাদতের জন্য। একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একমাত্র ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকে, সকালবেলা ঘুমের থেকে উঠার পরে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি আমি চিন্তা করে দেখব কি পরিমাণ আমি আপনার ইবাদত বন্দেগী করলাম, সারাদিনে কয়টা ভালো কাজ করলাম, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করলাম কিনা, কোরআনে কারীমের তেলাওয়াত করলাম কিনা, হালাল পথে ব্যবসা বাণিজ্য করলাম কিনা, হারাম থেকে বিরত থাকার জন্য চেষ্টা করছি কিনা। যেই ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছে, সেই ইবাদত বন্দেগীগুলো সঠিকভাবে করলাম কিনা। যদি এই ইবাদত বন্দেগী করিয়া 24টা ঘন্টা যদি আমি কাটাইতে পারি, ও বান্দা তুমি মৃত্যুবরণ করার দেরি, আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। ও বন্ধুরা আমার, আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, সেটাও আপনার জন্য ইবাদত। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সেটাও আপনার জন্য ইবাদত। হালাল পথে ব্যবসা বাণিজ্য করবেন, সেটাও আপনার জন্য ইবাদত। আপনি হজ করবেন, সেটাও আপনার জন্য ইবাদত। যাকাত দিবেন, সেটাও আপনার জন্য ইবাদত। আপনি আল্লাহ তাআলার দ্বীনের কাজে সহযোগিতা করবেন, সেটাও আপনার জন্য ইবাদত। সারা দিন মিথ্যা কথা না বলিয়া সত্য কথা বলবেন, সেটাও আপনার জন্য ইবাদত। প্রতিটা ঘন্টায়, প্রতিটা সেকেন্ড আর মিনিটের মধ্যে আপনি যদি সুন্দর মতে চলেন, দিন মোতাবেক, ইসলাম মোতাবেক যদি চলার জন্য যদি চেষ্টা করেন, আল্লাহ বলেন আমার বান্দার 24টা ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ তাআলা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করে দিব। 24টা ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। ও বন্ধুরা আমার, আপনি যখন ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হলেন, আপনি নিয়ত করিয়া বের হলেন, আল্লাহ আমি জোহরের নামাজ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসিয়া পড়বো। আপনি পুরাপুরিভাবে জোহর পর্যন্ত ইবাদত বন্দেগী করতে পারেন নাই। একমাত্র আপনি যখন নিয়ত করিয়া বের হলেন, আল্লাহ বলেন বান্দা জোহর পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ তাআলা সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। বন্ধুরা আবার শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি জোহরের নামাজ পড়িয়া আপনি আসর পর্যন্ত পড়ার জন্য এরকম নিয়ত করিয়া বের হলেন, এমনিভাবে আসর থেকে মাগরিব নামাজ পড়ার জন্য নিয়ত করিয়া বের হলেন, মাগরিব থেকে এশার নামাজ পড়ার জন্য নিয়ত করিয়া বের হলেন, এশারের নামাজ পড়িয়া নিয়ত করিয়া বের হলেন আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই নিয়ত করিয়া যখন বের হবে, সারা দিন ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, সেই সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। ও বন্ধুরা, আমরা চলতে জানি না। যদি আমরা সুন্দর মতে চলতে জানতাম, আমরা যদি ঠিক মতো ইবাদত বন্দেগী যদি করতে পারতাম, ইবাদত করার আগে আগে আমার নিয়তটাকে যদি খালেস করে যদি নিতে পারতাম, একমাত্র আল্লাহর জন্য যদি আমার ইবাদত যদি হয়, আমি নামাজ যদি আল্লাহর জন্য যদি করি, কোরআনে কারীম যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি তেলাওয়াত করি, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করি একমাত্র আল্লাহ তাআলার জন্য করি, মসজিদের মধ্যে সহযোগিতা করি একমাত্র আল্লাহ তাআলার জন্য করি, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করি একমাত্র আল্লাহ তাআলার জন্য করি, যতগুলি ভালো কাজ আছে প্রত্যেকটা কাজ আমি আল্লাহ তাআলার জন্য যদি করি, আল্লাহ বলেন আমার বান্দা তার নিয়তটাকে খালেস করিয়া আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সকল ইবাদত আমি আল্লাহ তাআলা কুদরতে তার জন্য আমি কবুল করে নিলাম। কুদরতে আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করে নিবে। আপনার আমার শুধু নিয়তটাকে খালেস করা দরকার, নিয়তটাকে একটু ঠিক করা দরকার। ও বন্ধুরা আমার, নামাজ পড়বো, নামাজ পড়ার সময় যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি নামাজ পড়ি, আমার নামাজটা যদি সাহাবায়ে কেরামের নামাজের মতো হয়, আমার নামাজটা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের মতো হয়, আল্লাহ তাআলা রাসূল বলেন বান্দা যে কোনো জরুরত তোমার সামনে আসবে, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সব কিছু বান্দার জন্য ব্যবস্থা করে দিব।
আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন তোমরা নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখেছো। আপনারা বলবেন হুজুর আমরা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, আমরা কিভাবে নামাজ আদায় করব? আমার বাবাজিরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আল্লাহর ঘরে মসজিদের মধ্যে গিয়া মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব হুজুর আমার নামাজটা হয় কিনা একটু দেখেন, আমার ওযুটা হয় কিনা একটু কি করেন দেখেন, আমার ইবাদত বন্দেগীটা সঠিকভাবে হয় কিনা আপনি একটু দেখেন। এইভাবে যদি হুজুর থেকে ঝিকিয়া যদি আপনি যদি পড়েন আল্লাহর কসম দিয়া বলতেছি আল্লাহ রাসূল দে বলল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ গো আমি তো উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করিয়া নামাজটা আদায় করার জন্য চেষ্টা করছি। আল্লাহ বলবেন ও বান্দা যাও তুমি উলামায়ে কেরামকে বলার কারণে যেহেতু তুমি বলিয়া বলিয়া নামাজ আদায় করছো আমি আল্লাহ তাআলা তোমার সকল ইবাদতকে কবুল করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ বলবেন যাও জান্নাত জান্নাতে কত সুন্দর ঝিলিমিলি করে শ্বেতা হীরা মণিঘর, জান্নাত জান্নাতে কত সুন্দর ঝিলিমিলি করে শ্বেতা হীরা মণিঘর। ও বাবাজিরা জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছে যেই জান্নাতের মধ্যে আপনি ঢুকলে আর জীবনে কোনোদিন বের হতে মনে চাবে না। বাংলাদেশের যদি গণভবনের মধ্যে ঢুকেন সেখান থেকে বের হয়ে যেতে মনে চাইবে, বাংলাদেশের বঙ্গভবন থেকে যদি আপনি যদি ঢুকেন ভবন মধ্যে বের হয়ে যেতে মনে চাইবে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মধ্যে যদি ঢুকেন সেখান থেকে বের হইতে মনে চাইবে, আমেরিকার হোয়াইট হাউসের মধ্যেও যদি ঢুকেন সেখান থেকে বের হয়ে যেতে মনে চাইবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি বন্দার জন্য জান্নাতকে এত সুন্দর করে সাজাইছি, আমার বন্দা যদি ওই জান্নাতের মধ্যে ঢুকে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হইতে আমার বন্দা কোনোদিন মনে চাইবে না। এত সুন্দর বন্দার জন্য জান্নাত কি করছে সাজাই রেখেছে। ও বাবাজিরা জান্নাতে যাইতে চাই সবাই 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 মাশাআল্লাহ জান্নাতে যেতে চায়, আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন। এই জন্য বলে জান্নাত জান্নাতে কত সুন্দর ঝিলিমিলি করে শ্বেতা হীরা মণিঘর, একটি মানুষের গল্প শুনো বিশ্বাসী বলে যারে জানতো সবে, ওহুদে বদরে রক্ত জরে তবু ইহুদি নাসারা হাসতো সবে, আরবের ঘরে ঘরে জালিমের দল অবিচার অনসারে কুফরির বল, সত্যের দিশা নিয়ে এলো নবীজি ষাঁড়ের দিশা নিয়ে রাখাল বাতি, এতিম হয়ে তিনি দাঁড়া এলেন কোরআন হাতে তিনি সৈনিক হলেন। কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না আসতো দুনিয়ার মধ্যে কিছু হতো না। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকে 24টা ঘন্টা আমি কি করব মিলাইব, কি পরিমাণ আমি ইবাদত বন্দেগী করতেছি, কি পরিমাণ সময়টা আমি ইবাদতের মধ্যে কাটাইলাম, কি পরিমাণ সময় আল্লাহ তাআলার হুকুম আমি পালন করলাম, কি পরিমাণ সময় আমি আল্লাহ তাআলার হুকুমের বাইরে ছিলাম, এই হিসাবটা যদি কোনো বান্দা যদি করে, এই হিসাবটা করিয়া যখন কি করবে চলবে, আজান দিতে দেরি ওই আল্লাহ তাআলার বান্দা মসজিদে যাইতে কোনোদিন দেরি করবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা বলে মসজিদে যাইতে কোনোদিন কি করবে না, দেরি করবে না। আল্লাহু আকবার বলছে আর ও দুনিয়া কোথায় চলে যাবে? মসজিদে চলে যাবে। আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন যখন নামাজ আদায় হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক অন্বেষণ করার জন্য, রিজিক তালাশ করার জন্য। আবার যখন মুয়াজ্জিন যখন আজান দিবে ওই আজান দেওয়ার সাথে সাথে আবার আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসেন, আবার ছড়িয়ে ছিটিয়ে পড়েন। এইভাবে যখন আপনি রিজিক তালাশ করবেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বন্দার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছি, বন্দা কোনোদিন চিন্তাও করা লাগবে না কোথায় থেকে বন্দার জন্য রিজিক চলে আসবে। কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার সকালবেলায় ঘুমের থেকে উঠার পরে রাত্রে 11টা 12টা পর্যন্ত দোকান খুলে বসে রয়েছি চিন্তা করে কয়টা কাস্টমার আসবে, ঠিক কিনা? কথা বলেন। ও বন্ধুরা আমার কিন্তু নামাজ পড়ার জন্য কোনো খবর নাই, নামাজের জন্য কোনো খবর নাই, নামাজ পড়ার জন্য কোনোদিন তলব নাই। মসজিদের মধ্যে আজান দে আর আমি এরকম দোকানের মধ্যে বসিয়া বসিয়ে এরকম বসে রয়েছি, মসজিদের মধ্যে আজান দে আর আমি দোকানের মধ্যে বসিয়ে বসিয়ে গল্প গুজব মারতেছি, মসজিদের মধ্যে বসিয়া রইলাম, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজান দিল, আমি দোকান পাহাড়ের মধ্যে ব্যস্ত রইলাম। চিন্তা করলো যতক্ষণ নামাজ পড়তে যাই কতগুলা কাস্টমার আইলে তো আমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহর কসম দিয়া বলতেছি আপনি মসজিদের মধ্যে চলে যান, নামাজ পড়িয়ে আসেন, ওই দিন আল্লাহ তাআলা আপনার জন্য সব চাইতে বেশি ব্যবসা বাণিজ্যের মধ্যে করে দিব। কথা ঠিক কিনা?
কারণ আপনি তো চিন্তা করিয়ে বের হলে আল্লাহ তাআলা আযান আমার যখন কি করছে কানের ভিতরে আসছে, আমি আর বিলম্ব করতে দেরি নাই, দৌড়িয়া কোথায় চলে যাই আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে মুকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, মুকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজের মধ্যে কোনোদিন অলসতা করিও না। যদি নামাজের মধ্যে অলসতা করো, আমি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই কবি বলতেছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল দুজক নামে যে দুজকটা, সেই দুজক রেখা দিছে। এমন একটি দুজক, এমন একটি জাহান্নাম আল্লাহ তাআলা কি করছে বানাইছে, যেই জাহান্নামের আগুনে অন্য অন্য জাহান্নাম দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে পানা চায়। আল্লাহ বলেন, ও জাহান্নাম তোমরা পানা চাও কেন, তোমরাও তো জাহান্নাম। তাই জাহান্নাম বলবে, আল্লাহ গো এমন জাহান্নাম তুমি তৈয়ার করলা, তার তাপের কারণে আমরা থাকতে পারি না, এটা কার জন্য তৈয়ার করলা? আল্লাহ বলবেন, ও বান্দা, ও আমার ফেরেশতা, ও আমার দোজক, তোমরা মনে রাখবা যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে অলসতা করে, 1 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করে না, 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করে না, আমার ইবাদত বন্দেগী করে না, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা ওয়াইল দুজক বানায় রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। মুকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আমার বাবাজিরা রিকশাওয়ালা রিকশা চালায়, তার মোবাইলের মধ্যে নামাজের বয়ান চলতেছে, কিন্তু নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? কথা বলেন। আমার বাবাজিরা মোবাইল চালাইতেছে, রাস্তার মধ্যে রাখাল এরকম মোবাইল চালায়, আজান দিয়ে দিছে, সে নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? কিন্তু নামাজের বয়ান চলতেছে, সে নামাজের বয়ান শুনতেছে। কথা ঠিক কিনা? কারণ কি, আপনার আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কোনোদিন পরিবর্তন হওয়া কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা? কথা বলেন। কোনোদিন সম্ভব না। কারণ যতই পরিবর্তন করেন, আপনার আবার নীতির পরিবর্তন যদি না হয়, এই দেশে কোনো কিছু পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। বহুত নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন কিন্তু হয় নাই। নীতির পরিবর্তন যদি হয়, আল্লাহর কসম দিয়ে বলতেছি, বাংলাদেশ একদিন সিঙ্গাপুর হয়ে যাবে। কথা ঠিক কিনা? কথা বলেন। কিন্তু নীতির পরিবর্তন নাই, নেতার পরিবর্তন হয়, নীতির কিন্তু কি হয় না, পরিবর্তন হয় না। কেন? আমরা নীতির পরিবর্তন করতে পারি না। যতদিন পর্যন্ত আমরা নীতির পরিবর্তন করব না, ততদিন পর্যন্ত আমাদের কোনো কিছু পরিবর্তন হবে না। নামাজ পড়ে আবার গোশ খায়, আছে কিনা এরকম? কথা বলেন। নামাজ পড়ে দুনিয়ার অপকর্ম যা কিছু আছে সব কিছু করে, আছে না এরকম লোক? আছে কিনা? কথা বলেন। আমার মনে আপনাদের এইদিকে নাই, আমাদের ওইদিকে মনে করেন কি করছে, আছে। নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাতও দেয়, সব কিছু করে, আবার এমন কোনো কাম নাই যে কাজ সে কি করে না, করে না। এখন আপনি বলবেন, হুজুর তাহলে এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটি বস্তু, নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদত বন্দেগী করলে ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পাপাচার, যত বেবিচার, যত গুনাহ, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজটাও তো নামাজের মতো হইতে হইব। কথা ঠিক কিনা? কথা বলেন। নামাজটা কি হইতে হইব? নামাজের মতো হওয়া লাগবে। তো নামাজের মতো যদি না হয়, ওই নামাজ আপনাকে কোনোদিন পরিবর্তন করবে না। নামাজের মতো হইলে ওই নামাজ আপনাকে পরিবর্তন করবে, না আপনাকে নামাজে কোনোদিন পরিবর্তন করবে না। আর যদি নামাজের মতো নামাজ হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, তোমরা যাই ইবাদত বন্দেগী করবা, একমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করবা। তোমার নামাজ যদি এরকম হয়, তোমার এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। যদি নামাজের মতো নামাজ হয় আর কি। আর নামাজের মতো যদি নামাজ না হয়, কিছুই হবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত মাস কিন্তু রজব মাস গেছে না? এই মাস কিন্তু শাবান মাস। শাবান আজকে 6 তারিখ, ফেব্রুয়ারি মাসের আজকে 6 তারিখ। নবী আলাইহিস সালাতু